হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল লাইফ টেলস অফ পান্ডা। আমি অপর্ণা। সকালবেলা উঠে প্রথমে আমার কাজ লিকার চা বানানো, কারণ আমি আর বরমশাই অনলি লিকার চাই খাই। কারণ একটা টাইম দুধ চা খেয়ে খেয়ে এত গ্যাস হয়ে গিয়েছিল, তাই বাড়িতে দুধ চা বন্ধ। আমার খুব পছন্দ ছিল দুধ চা, আমি কখনোই লিকার চা খেতে পছন্দ করতাম না, কিন্তু ওই ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না বলে না, সেরকম এখন না পাওয়ার চেয়ে ভালো, তাই লিকার চা খাওয়া বেটার, তাই লিকার চা। যাই হোক, তারপরে সকালবেলা ব্রেকফাস্টের জন্য রেডি করছিলাম। তো পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজর কেটে নিয়েছিলাম একটু চাউমিন বানাবো বলে। বাচ্চারা বললো আজকে চাউমিন খাবো, তাই চাউমিন বানানোর জন্য এসব কেটে নিলাম। তারপরে চাউমিন হয়ে গেল। তো বরমশাই খাওয়া হয়ে গিয়েছে, কারণ বরমশাই অফিসে যাবে, তাড়া ছিল। তো তাড়াতাড়ি আজকে যেতে হবে বলে আগে খেয়ে নিয়েছিল, তারপরে আমরা খেলাম। তারপরে চলে এসেছি দুপুরে রান্নার জন্য সবজি কাটতে। তার সঙ্গে আমার ছোট রাজকন্যা, আমার ছোট সোনামা, তো ওকেও পড়াতে হবে। ওকে পড়ানোর সকালে টাইম পাই না, মানে বাড়িতে একা হাতে সব কিছু করতে হয়, আমি একা হাতেই সব কিছু সামলাই। তো সেই জন্য ওকে পড়ানোর টাইমটা আজকে পাইনি। ওকে পড়াচ্ছিলাম সাইডে, আর এইদিকে সবজিগুলোও কাটতে শুরু করেছিলাম। এগুলো কিন্তু আমাদের বাড়ির বেগুন, মানে আমাদের বাড়িতে গাছ আছে, ছাদের ওপরে গাছ করেছি, সেই ছাদের ওপরে টবে গাছ করেছি, সেই গাছেরই বেগুন। তো অনেক কষ্ট করে আমার এই গাছগুলো করা, এই গাছগুলো থেকে টুকটাক যা সম্ভব সবজি বানানো ততটাই করি। তো যাই হোক, শহরের বুকে থেকে যদি কিছু বাড়িতে সবজি গাছ রেডি করা যায়, আর সেখান থেকে যদি সবজি তুলে খাই তাজা তাজা, মনটা ভরে যায়, তাই কি না? যাই হোক, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে না লাগে মানে কিছুই বুঝতে পারছি না, কারণ আমি সেরকম করে কমেন্ট একটাও পাই না যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে না লাগছে। যদি কেউ কমেন্ট করে থাকেন তাহলে আমি খুব খুশি হব। আর সাবস্ক্রাইব করতে, একটা লাইক করতে, একটা কমেন্ট করতে কিন্তু পয়সা লাগে না। আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের ভালোবাসা আমাকে মানে ভিডিও করার আগ্রহটা বাড়িয়ে দেবে। হ্যাঁ, আমি জানি আমি ভালো এডিটিং করতে পারছি না, ভালো কথা বলতে পারছি না, কারণ আমি ফার্স্ট ভিডিও করছি, জানি এতটা ভালো হবে না, অন্যরা যেভাবে করছে তাদের মতো হবে না, কারণ আমি নতুন কাজ শুরু করেছি। তো আমার ভরসা আছে, সে ভরসা নিয়ে আমি নেমেছি। একদিন আমি ঠিক ভালো করব, এটা আমার মানে বিশ্বাস আছে নিজের প্রতি, সেই আশা নিয়ে আমি নেমে পড়েছি। তো আপনারা যদি চান আমাকে ভালোবাসা দিয়ে আমার কাজ করার আগ্রহটা আরও বাড়িয়ে দিতে পারেন। যাই হোক, তারপরে চলে এসেছিলাম দুপুরে রান্নার জন্য কিচেনে। তো রান্না তো করছি, কিন্তু মানে এত ঘেমে যাচ্ছি, এতটা কষ্ট হচ্ছে, জানি না আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও, পারলে জানাবেন আপনাদের ওইদিকে কেমন গরম পড়েছে। আমার এইদিকে আমি গরমে মরেই যাচ্ছি, কিন্তু কিছু করার নেই, রান্না তো করতে হবে, হাউসওয়াইফ না। হাউসওয়াইফ মানেই তো মানে সারাদিন বাড়ির কাজকর্ম করা, আর রান্না না করলে খাবো কি? আর গরমের মধ্যে সেরকম বিশেষ কিছু রান্না করতে পারিও না, যদিও আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, আমি পুরোটাই ঘেমে একবার মানে একদম ঘেমে গেছি। তার উপরে আমার সোনামা, ছোট সোনামা বারবার করে আমাকে জ্বালাচ্ছিল, মাম্মা খিদে পেয়েছে, খিদে পেয়েছে, তাড়াতাড়ি রান্না করো। কিন্তু খাওয়াতে বসলেও কিছুই খায় না, এখনও পর্যন্ত নিজের হাতে খেতেও পারে না। ও ক্লাস 1-এ পড়ে, এখনও পর্যন্ত 7 বছর বয়স হতে গেল, কমপ্লিট হতে চলেছে আগস্টে, এখনও পর্যন্ত ও কিছুই খেতে পারে না নিজের হাতে, মানে খুব আদুরে।
মানে বাবার রাজকন্যা। এত গরমের মধ্যেও বলছে আমার ডিম চাই, আমার চিকেন চাই, এসব নালে আমি খাবো না। আর যেই আমি ওকে সবজি তুলে দেখিয়েছি, শুধু সবজিই রান্না করছি, তাই ও রেগে একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি বলছি তুই চলে যা, চলে যা, আমার মাথাটা গরম আছে, এমনিই আমি গরমে মরে যাচ্ছি, ঘেমে অনেক কষ্ট করে রান্না করছি, তার উপরে তোর এটা চাই, ওটা চাই, সেটা চাই। এখন গরমে একদম সিম্পল খাবার খেতে হবে, ওই সব খেলে খুবই শরীর খারাপ করবে। মাছের টক করেছিলাম, সেটা ওকে বলিনি। ওকে যখন বললাম যে না রে মাছের টক হয়েছে, তখন ও খুশি হয়ে বলল যে তাহলে তাড়াতাড়ি রান্নাটা করো, আমি স্নান করে এখনই খেতে বসবো, আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা, আপনারা কি কখনো তেঁতুল দিয়ে টক বানিয়ে খেয়েছেন? তেঁতুল দিয়ে টক কিন্তু গরমের সময় সত্যিই খুব ভালো লাগে। যদি কেউ খেয়ে থাকেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু গরমের সময় এই তেঁতুল দিয়ে টকটা আমার ভীষণ ভালো লাগে। আমার পুরো পরিবার ওটা খেতে খুবই পছন্দ করে। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যদি পারেন এই তেঁতুল দিয়ে মাছ দিয়ে টক বানিয়ে কখনো খেয়ে দেখবেন। গরমের সময় এত ভালো লাগবে। পরে এসে আমাকে কমেন্টে জানাবেন যে দিদিভাই ওই তেঁতুল দিয়ে আর মাছ দিয়ে গরমের সময় টক বানিয়ে খেতে বলেছিলেন, আমরা খেয়েছি, সত্যি খুব ভালো লেগেছে। এরপর থেকে আমরা গরমের সময় এই তেঁতুল দিয়ে মাছ দিয়ে টক বানিয়ে খাবো। তেঁতুল দিয়ে কিভাবে মাছের টক হয়, কারোর যদি এই রেসিপি লেগে থাকে আমাকে কমেন্ট করবেন কমেন্ট বক্সে, আমি অবশ্যই আপনাদের এই রেসিপিটা দিয়ে দেব। এবার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তো মাছগুলো আপনাদের দেখাচ্ছিলাম। আর মাছের মাথাটা আমার ছোট সোনামাকে দেখাচ্ছিলাম, কারণ ও মাছের মাথা খেতে এত বেশি ভালোবাসে, মানে বলে বোঝাতে পারবো না। বাড়ির কেউ খেতে পারবে না ওর জ্বালায়, ও একাই খাবে মাছের মাথা। এত গরমের মধ্যে চিকেন বানাচ্ছি দেখে আপনারা হয়তো ভাবছেন কি করে খায় এত গরমের মধ্যে চিকেন। কিন্তু কি করব, ওই যে ছোটো মেয়ে বায়না করেছিল চিকেন খাবো মাম্মা, তো ওই যে আমার মনটা আর মানলো না, ওই মেয়ে খাবে বলেছে আর নিয়ে আসবো না, সেটা কি করে হয়। তাই আবার বাজার থেকে আনিয়ে চিকেনটা বানিয়ে রেখে দিলাম রাতের জন্য, কারণ রাতে টাইম পাবো না, মেয়েকে পড়াতে হবে। তার মাঝে আমি রান্না করতে করতে কিচেনের মধ্যে আবার আমি রিলসও বানিয়ে ফেললাম, কারণ রাত্রিবেলা ওই যে মেয়েকে পড়াতে হবে, কোনো কিছুরই টাইম হয়ে ওঠে না, একা হাতে সব কিছু সামলাতে হয়, তো তাই। যাই হোক, আমার চিকেনটা মোটামুটি প্রায় হওয়ার পথে। কালারটা কিন্তু দারুণ এসেছে, জানি না খেতে কেমন হবে, আশা করি ভালোই হবে। খুব যে খারাপ রান্না করি তাও নয়, আবার খুব ভালো করি সেটাও নয়, কিন্তু বরমাসের হাতের চিকেনটা আমার অসম্ভব সুন্দর লাগে, সত্যি খুবই ভালো বানায়। কিন্তু ওর ডিউটি আছে, সানডে হলে ও বানায়, বাকি দিনগুলোতেও বানাতে পারে না। যাই হোক, ঝটপট করে রেডি করে ফেললাম, সবাই খিদেতে একদম ছটপট করছে, কারণ চিকেন দেখেছে, খুব খিদে বেড়ে গেছে সবার, তাই তাড়াতাড়ি করে রেডি করে ফেললাম। তো দেখুন এখন কালারটা কি দারুণ লাগছে দেখতে। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজকের এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কালকে। সবাইকে জানাই শুভরাত্রি, ধন্যবাদ।